হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্টের মডেল অ্যাক্টিভিটি 9 বজবজ পিকে হাই স্কুল এইচএস তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স দেখো, ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজটা তুলে দেওয়া হয়েছে এটা ইন্তিজার হোসেনের লেখা দ্য ক্লাউডস থেকে। ওকে, সো ভিউয়ার্স আমি টেক্সট প্যাসেজটা পড়ছি, তোমরা দেখো। দ্য মান্থ অফ দ্য রেন্স ওয়াজ স্লিপিং অ্যাওয়ে, অর্থাৎ বৃষ্টির দিনগুলো ফুরিয়ে আসছিল। হি লুকড আপ, সে উপরের দিকে তাকালো। ওয়ান্স এগেন অ্যাট দ্য স্কাইজ, অর্থাৎ সে আকাশের দিকে একবার তাকালো। নট এ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউডস, অর্থাৎ এক টুকরো মেঘ সে দেখতে পেল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম দ্য ক্লিয়ার স্কাই, অর্থাৎ পরিষ্কার আকাশ থেকে সূর্য প্রচণ্ডভাবে কিরণ দিচ্ছে। ইন দ্য ফায়ার সিট, ওই প্রচণ্ড গরমে হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, সে মাঠের মধ্য দিয়ে হাঁটছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, অর্থাৎ তার শরীর ওই প্রচণ্ড গরমে পুড়ে যাচ্ছিল। হিজ থ্রোট ড্রাই, তার গলা শুকিয়ে আসছিল। আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, কয়েকটি মাঠ অতিক্রম করার পরে হি স এ লার্জ ট্রি, সে দেখতে পেল একটি বড় গাছ। ইন হুজ সেড, যার তলায় অর্থাৎ যার ছায়ায় এ পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, একটি পারসিক চক্র ধীরে ধীরে ঘুরছিল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ এ ডেজার্ট, অর্থাৎ এটা দেখে তার মনে হয়েছিল যে মরুভূমির মাঝখানে সে একটা মরুদ্যানে এসে উপনীত হয়েছে। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, সে সেই গাছের ছায়ার তলায় গেল। অ্যান্ড স্প্ল্যাশড, এবং ছিটালো কুল ওয়াটার, ঠান্ডা জল, ফ্রম দ্য পার্সিয়ান হুইল থেকে নিয়ে, অন হিজ ডাস্টি ফিট, তার ধুলোমাখা পায়ে, অর্থাৎ ওই পারসিক চক্র থেকে ঠান্ডা জল নিয়ে সে তার ধুলোমাখা পায়ে ছিটালো। দেন তারপর হি ওয়াশড হিজ হ্যান্ডস, সে তার হাত ধুলো। অ্যান্ড ফেস, এবং মুখ ধুলো। অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, এবং আত্মতৃপ্তি করে সে জল পান করলো। ওকে, সো ভিউয়ার্স এই ছিল তোমাদের টেক্সটের সিন প্যাসেজটুকু। এবারে এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে ওগুলো ডিসকাস করব। ফার্স্ট অফ অল তোমাদের যে প্রশ্ন দিয়েছে ট্রু ফলস। ওকে, দেখো ভালো করে তোমরা দেখো, এর দাগে দিয়েছি কি, রাইট টি এগেনস্ট ট্রু অ্যান্ড এফ এগেনস্ট ফলস স্টেটমেন্ট। সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেনি। সো ফার্স্ট কোশ্চেনটা তোমাদের দেখো, দ্য বয় ওয়াকড বিটুইন দ্য পন্ডস, বালকটি পুকুরের মাঝখান দিয়ে হাঁটছিল। এটা হবে না, এটা ফলস হবে, কারণ সে মাঠের মাঝখান দিয়ে হাঁটছিল। পরের প্রশ্নটা দেখো, দ্য থ্রোট অফ দ্য বয় ওয়াজ ড্রাই, বালকটির গলা শুকিয়ে আসছিল। তাহলে স্টেটমেন্টটা ঠিক, তাহলে ট্রু। এরপরের প্রশ্ন দেখো, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশ ছিল মেঘাচ্ছন্ন। নিশ্চয়ই না, আমরা এখানে যেটা পেলাম আকাশ ছিল পরিষ্কার এবং সূর্য প্রচণ্ডভাবে কিরণ দিচ্ছিল, তাহলে এই স্টেটমেন্টটা ফলস। ওকে, এরপরে দুইয়ের দাগে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ দুটো প্রশ্ন দিয়েছে, প্রথমটার মান 2 এবং পরেরটার মান 1, দুটো প্রশ্নের উত্তর লিখতে বলেছে। প্রশ্ন দেখো, হোয়াট ডিড দ্য বয় ডু আফটার হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, গাছের ছায়ার তলায় পৌঁছে বালকটি কী করলো। এখানে তোমাদের যে লাইনটা দেখো, এই লাইনটুকু ভালো করে দেখলে তোমরা উত্তর এখান থেকেই পেয়ে যাবে। তাহলে আমরা কি লিখব, আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, after reaching the shelter of the tree, এখানটা থেকে তোমরা দেখে নিতে পারো। The boy splashed the cool water, ঠান্ডা জল ছিটিয়েছিল কোথা থেকে, ফ্রম দ্য পার্সিয়ান হুইল, কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল on his dusty feet, on his dusty feet,
অ্যান্ড এখানটা জায়গাগুলো আছে না, আমি উপরে লিখে দিচ্ছি। ওয়াজড his hand and face, his hand and face, কমা দিয়ে দেবে এখানে। দেন তারপর হি ড্র্যাঙ্ক টু ইটস, হি কমা দিয়ে দাও, দেন হি ড্র্যাঙ্ক টু হিজ স্যাটিসফ্যাকশন, টু হিজ স্যাটিসফ্যাকশন। ওকে, অথবা তোমরা এটাও লিখতে পারো ওয়াজড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, হ্যান্ডের পরে ফেস লিখবে, তারপর আবার অ্যান্ড লিখে ড্র্যাঙ্ক টু হিজ স্যাটিসফ্যাকশন। ওকে, এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্নতে দেখো কি বলেছে, হোয়াট ডিড দ্য বয় সি আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, কয়েকটি মাঠ অতিক্রম করার পরে বালকটি কী দেখলো। তাহলে উত্তরটা এরকম লিখবে, আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস, আফটার ক্রসিং সেভারাল ফিল্ডস comma the boy saw a Persian wheel, a Persian wheel যেটা which moved gently beneath the tree বা under the tree, অথবা এই ট্রিটা না লিখে লিখতে পারো এ লার্জ ট্রি, আন্ডার এ লার্জ ট্রি বা বিনিথ এ লার্জ ট্রি, একটি বড় গাছের তলায়। ওকে, তো এই ছিল তোমাদের দুটো প্রশ্ন। এরপরে দেখো তোমাদের গ্রামার পোর্শন রয়েছে। গ্রামার পোর্শনে দেখো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, আর্টিকেল বসাতে, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। দ্য বয় গোজ টু স্কুল বাই ড্যাশ স্কুল বাস, বাই এ স্কুল বাস। ওকে, এরপরে প্রশ্ন দেখো, দ্য ওল্ড ম্যান ইজ ড্যাশ অনেস্ট পারসন। তোমরা জানো অনেস্ট হলে কী হয়, এইচ সাইলেন্ট আছে তাই ভাওয়েল, তাহলে অ্যান হবে, অ্যান অনেস্ট পারসন। অনেস্ট, হোটেল, এইচটা সাইলেন্ট থাকে, অ্যান হবে। ওকে, পরের প্রশ্নতে চলে আসি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্বস। রবীন্দ্রনাথ রাইট দ্য গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তাহলে সিম্পল পাস্টে রোট। ওকে, এটা হবে সিম্পল পাস্ট। ওকে, চলো পরের প্রশ্ন দেখো, দ্য বেবি, রুট ভার্বটা দেওয়া হচ্ছে ফল অ্যাসলিপ জাস্ট নাও। জাস্ট নাও যখন থাকে তখন কী হয়, আমরা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে কী হবে, হ্যাজ ফলেন, হ্যাভ বা হ্যাজ এবং মূল ভার্বের থার্ড ফর্ম ফলেন, হ্যাজ ফলেন, অ্যাসলিপ নাও। ওকে, তাহলে এটা কী হবে, প্রেজেন্ট পারফেক্ট, সরি PR, প্রেজেন্ট পারফেক্ট। সো ভিউয়ার্স, এই ছিল আজকের সিন, প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।